এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে নির্বাচনী প্রচারণা চলবে। যদি মসজিদের বাহিরে সে লিফলেট দিয়ে থাকে, সে না না যেখানে যেখানে লিফলেট দেওয়া হচ্ছে কেউ লিফলেট চেয়ে নিতে পারে। সুতরাং এই লিফলেট দেওয়াটাকে যদি আপনারা প্রশ্নবিদ্ধ করেন, নির্বাচন আমরা কিভাবে করব বলেন? নির্বাচন কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে? একটা লিফলেট দিতে গেলে যদি আমাকে প্রশ্নবিদ্ধ এবং এটাও জেনে থাকবেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় এখনো পর্যন্ত কিন্তু ব্যানার ঝুলছে। যেই ব্যানার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগেও নির্দেশ দেওয়া হয়েছে ব্যানার টানানো যাবে না, সেই ব্যানার কিন্তু এখনো ঝুলছে এবং নির্দেশ দেওয়ার পরেও কিন্তু প্রপারলি ব্যানারগুলো সরানো হয় নাই। আর আমাদের যে লিফলেট আপনি দেখেছেন, সেই লিফলেট সে চেয়েও নিতেই পারে। আর লিফলেট দেওয়াটা কি আচরণবিধি লঙ্ঘনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? সাদা কালো লিফলেট যে কেউ দিতে পারে, মসজিদের বাইরে দিতেই পারে, মসজিদের বাইরে সেখানে দিতেই পারে, মসজিদের বারান্দায় দিতে পারে না। সেটাকেও যদি আপনারা প্রশ্নের সম্মুখীন করেন, আমি আপনাদের প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের সকলকে বলছি, আপনারাও আপনাদের জায়গা থেকে নির্বাচনটাকে সহজতর করে তোলেন। কোনো একটা যে জিনিসগুলো নিয়ে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলোকে এই নর্মাল জিনিসগুলোকে যদি আপনারা প্রশ্নের মুখোমুখি করেন, তাহলে প্রার্থীদের জন্য এবং নির্বাচনী পরিবেশের জন্য এবং নির্বাচন আয়োজনের জন্য এগুলো হুমকি স্বরূপ। যে আইডিগুলো, যে পেজগুলো এখনো পর্যন্ত যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চিনে, বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে, আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী। তো সব কিছু মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা প্রশাসনেরও থাকতে পারে, সেটা আমারও মনে হচ্ছে। কারণ আমি তো প্রমাণসহ আপনাকে বলছি, আর আপনাকে যে বলেছে তার তো মনে হয় প্রমাণ আপনাকে তারা দিতে পারেনি, কিন্তু আমি প্রমাণসহ বলছি যে অনবরত মিসইনফরমেশন ডিসইনফরমেশনরা হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সব কিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি। 8টা বুথ, 8টা কেন্দ্র আছে। এখন 8টা কেন্দ্রে প্রায় 40,000 ভোটার কিভাবে ভোট দিবে এটা নিয়ে আমরাও যে চিন্তিত। এটা নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। সেদিন আমরা লিখিত চিঠি দিয়ে আসছি, রিসিভ কপি আমরাও নিয়ে এসেছি। তারা বলেছে যে তারা আমাদের সাথে আবারও আলোচনায় বসবে, এটুকু আমাদেরকে জানিয়েছে, কিন্তু ভোট কেন্দ্র এখনো পর্যন্ত বাড়ানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আপনাদের মধ্য দিয়ে আমি এটাও জানাতে চাচ্ছি, দেখেন আমরা নির্বাচনের বিরোধিতা করছি না, আমরা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আয়োজন করতে চাচ্ছি। যদি তারা 8টা ভোট কেন্দ্রের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থা বুথ বাড়ানোর মধ্য দিয়ে যদি আয়োজন করতে পারে, আমি আপনাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটা ভয় যে গত 2019 সালে ডাকসু নির্বাচনে আমরা দিনভর দাঁড়িয়েছিলাম কিন্তু ভোট দিতে পারিনি, এখানেও এমন একটা সমস্যা হতে পারে কিনা যে মাত্র 8টা ভোট কেন্দ্র একটা ভোট কেন্দ্র 5,000, 4,500 করে আমরা এতক্ষণ দাঁড়াই থেকে ভোট দিতে পারবো কিনা, এই যে একটা শঙ্কা শিক্ষার্থীদের মধ্যে আছে। আপনারা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আপনারা এগুলোকে অবজারভেশন করে যদি সম্ভব হয় আসলে নির্বাচন পরিচালনার এই যে একটা শঙ্কা আছে, ভয় আছে শিক্ষার্থীরা, এটা আপনারাও আপনাদের জায়গা থেকে প্রচারণ করেন, এটা আসলেই সম্ভব। আর যদি সম্ভব না হয় এটাও আমরা অভিযোগ দিয়েছি, আপনারা আপনাদের জায়গা থেকে প্রশাসন এবং নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন, নির্বাচনটাকে সুন্দর সুষ্ঠু